সকলকে করোড় হয়েছে, তো প্রায় মানে কত গুণ বেড়েছে। এটা সম্ভব হয়েছে যেহেতু মানুষ কাজ করছে, মানুষ প্ল্যাটফর্ম পেয়েছে, সুযোগ সুবিধা পাচ্ছে, সেই কারণে সম্ভব হচ্ছে। আমাদের এখানে পার ক্যাপিটা ইনকাম এখন নর্থ ইস্টার্ন রিজিয়নের মধ্যে আমাদের ত্রিপুরা এখন সেকেন্ড হাইয়েস্ট পার ক্যাপিটা ইনকাম। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন যে বাইরেরা ইনভাইট করছি ইনভেস্টার্সদের এখানে আসার জন্য, এবং এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে কিছুদিন বাদে এখানে একটা ইনভেস্টার্স মেলা এখানে হবে 7, 8 আর 9 না 7, 7 to 8, 9। তো এতে করে মানুষ আসছে এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি তারা ইনভেস্ট এখানে করছে। আমরা জানি এগ্রিকালচার আমাদের মেইন রিসোর্স, আমাদের সার্ভিস সেক্টর সেকেন্ড, কিন্তু আমরা এখন পর্যন্ত ইন্ডাস্ট্রিতে কিন্তু আরও বেশি ডেভেলপ করতে হবে। এখানে মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে আমাদের যে ইন্ডিজিনাস যে প্রোডাক্টগুলো আছে, বাঁশ বেতেই হোক, আমাদের যে এখানে বিভিন্ন ফল আছে, এখানে আমাদের আনারসই হোক, কাঁঠাল আছে, বিভিন্ন যেসব জিনিসগুলো আমাদের উৎপাদিত ফসলগুলো আছে সেইগুলোকে নিয়েও কিন্তু আমরা রাবার আছে, আমাদের এখানে আগর আছে, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার আগর উপরে জোর দিচ্ছে। সেগুলো নিয়েও যদি আমরা সামনের দিকে আমরা কাজের যে আমাদের সরকার সেগুলো চেষ্টা করে যাচ্ছে, এতে করে এমপ্লয়মেন্টও হবে, আমাদের আর্থসামাজিক উন্নয়ন হবে। এসএসজি গ্রুপের মহিলারা যারা আছে, আজকে দেখুন সারা ত্রিপুরাতে এসএসজি গ্রুপ আজকে মানে 2018 আগে কোন জায়গায় ছিল, মাত্র 4 থেকে 4,500-এর মতো এসএসজি গ্রুপ ছিল। আর আজকে আমাদের এখানে প্রায় মানে কি বলবো, প্রায় 56,000 গ্রুপ এসএসজি গ্রুপ আমাদের এখানে হয়েছে। প্রায় 4.5 লাখ আমাদের মহিলা এর মধ্যে ইনভলভ হয়ে গেছে। কোটি কোটি টাকা আমরা ব্যাংকের থেকে দিচ্ছি, রিভলভিং ফান্ড থেকে আমরা দিচ্ছি, এবং তাদের প্রোডাক্ট আমরা দেখেছি। সরস মেলা এখানে হয়েছে, গতকাল আমরা ইয়েতে গেছি আস্তাবল ময়দানে, যেটা বিবেকানন্দ ময়দান, সেখানেও এত সুন্দর সুন্দর তাদেরকে ট্রেনিংও দেওয়া হচ্ছে যে প্রোডাক্টসের ফিনিশিং যেন বেটার হয়। এই চিন্তাভাবনা তো আগে তো ছিল না, এগুলো এখন এসছে। আমি নিজেও আমার একজন জানাশোনা ব্যক্তি ওখান থেকে কিনেছি। Oh